করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, ভালো আছো। আজকে আমি সরকার টানার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব ত্রয়োদশ অধ্যায়ে খাদ্য এবং পুষ্টি। তাহলে আমরা প্রথমে পড়ব কি খাদ্য কাকে বলে। খাদ্য কাকে বলে আমরা জানি সবাই। খাদ্য কাকে বলে? দেহের কাজ কর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেই সব উপাদান বিশিষ্ট বস্তুকে খাদ্য বলে। তাহলে আমরা জানি কি দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন হবে সেসব উপাদান বিশিষ্ট বস্তুকে আমরা খাদ্য বলবো। খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করবে? দেখো, খাদ্যের কাজ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ক্ষুধা নিবারণ করে দেহকে গঠন করবে। কাজ করা শক্তি যোগাবে, বৃদ্ধি সাধন করবে, দেহের ক্ষয়পূরণ করবে, দেহকে রক্ষণাবেক্ষণ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে, দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে, শারীরিক সুস্থতা বজায় রাখবে। এই কাজগুলো আমরা যখন খাদ্য খাবো এই কাজগুলো খাদ্য করবে। এবার দেখো, খাদ্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। দেখো, তোমরা সবাই বই খাতা নাও। খাদ্য আমাদের কি কাজ করবে দেখো। স্বাদ এবং গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যকে আমরা কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে ভাগ করব। খাদ্যকে আমরা ভাগ করব 3 ভাগে। এটা কিসের উপর ভিত্তি করে? স্বাদ এবং গুণাগুণের উপর ভিত্তি করে। স্বাদ এবং গুণাগুণ। স্বাদ এবং গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি 3 ভাগ? একটা হচ্ছে যে আমিষ বা প্রোটিন, এটাকে বলা হয় প্রোটিন, আমিষ বা প্রোটিন। তারপরে আছে কি? এরপর হচ্ছে শর্করা, তারপর স্নেহ বা চর্বি, স্নেহ জাতীয় অথবা চর্বি। তাহলে দেখো, খাদ্যকে আমরা স্বাদ এবং গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা আমিষ বা প্রোটিন, একটা শর্করা, একটা স্নেহ বা চর্বি। এরপরে আমরা আবার খাদ্যকে আরো 3 ভাগে ভাগ করতে পারি। সেই 3 ভাগ আমি একটু পরে বলবো। দেখো, এখন আমাদের আমিষ বা প্রোটিন আমরা কোথা থেকে পাবো? তারা কি কাজ করে? দেখো, আমিষ বা প্রোটিন কি কাজ করে আমরা কোথায় থেকে পাবো? উৎসটা কি? তোমরা শিখবা। আমিষ বা প্রোটিন এটা আমরা কোথায় থেকে পাবো? এটা উৎস মানে কি? আমরা কোথায় থেকে পাবো? বা আমিষ কাকে বলে? আমিষ কাকে বলে? যেসব খাদ্যে আমিষ রয়েছে তাকে কি বলবো? আমরা আমিষ বলবো। এর উৎসগুলো কি? আমিষের উৎস কি আমরা জানি সবাই। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এখানের মধ্যে যেগুলো প্রাণী থেকে পাই তাকে বলা হয় প্রাণীজ আমিষ। আর যেগুলো আমরা যেমন ডাল, শিম, বরবটি, এগুলো হচ্ছে আমরা এই 3টা পাই আমরা কিসে থেকে? এই 3টা পাই আমরা উদ্ভিদ থেকে। তাহলে এইগুলোকে বলা হয় উদ্ভিজ্জ আমিষ। আর এই 3টা পাই আমরা কিসে থেকে? এই 3টা পাই আমরা প্রাণী থেকে। তাহলে এটা কি? প্রাণীজ আমিষ। এটাকে বলা হয় প্রাণীজ আমিষ। আর এটার কাজ কি করবে? আমিষ কি কাজ করে? আমিষ করে বৃদ্ধি সাধন করে, দেহের বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে, কোষ গঠন করে, শরীরে অ্যান্টিবডি তৈরি করে, এগুলো হচ্ছে আমিষের কাজ। কি করবে?
বৃদ্ধি সাধন করবে, ক্ষয়পূরণ করবে, দেহের কোষ গঠন করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এগুলো হলো আমিষের কাজ। আমিষ আবার শরীরে তাপ ও কর্মশক্তি বাড়ায়, শরীরে তাপ এবং কর্মশক্তি বাড়ায়। তাহলে দেখো শর্করা এবার আমাদের কি কাজ করে? আমরা শর্করা কোথা থেকে পাই? দেখো আমরা শর্করা কোথা থেকে পাই? শর্করার উৎসগুলো কি? শর্করার উৎস হচ্ছে, প্রধান উৎস হচ্ছে কি? চাল, আটা, ময়দা, আলু, আরো অনেক আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে, যেমন চিনি। এইসব উপাদানগুলো থেকে আমরা কি পাই? শর্করা পাই। শর্করা আমাদের কি কাজ করে? দেখো শর্করা আমাদের শরীরে কি কাজ করে? শর্করা আমাদের শরীরে সহজে হজম হয়, আর কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে। তাহলে শর্করা কি কাজ করে, আমরা কোথা থেকে পাই, আমরা সেটা শিখে গেলাম। তারপর দেখো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আমাদের কি করে? স্নেহ বা চর্বি আমাদের কি কাজ করে? আমরা কোথায় থেকে পাই? স্নেহ পাই আমরা বিশেষ করে সয়াবিন, সরিষা, তিল, সয়াবিন, সরিষা, তিল, বাদাম ইত্যাদি থেকে আমরা স্নেহ জাতীয় খাদ্যগুলো পাই। এই স্নেহ জাতীয় খাদ্য কি কাজ করে? দেহের সৌন্দর্য বাড়ায়, দেহের ত্বকের সৌন্দর্য বাড়ায়, তাপ উৎপন্ন করে। তাহলে দেখো আমরা প্রথমে স্বাদ এবং গুণগুলোর উপর ভিত্তি করে এই 3 প্রকার খাদ্য উপাদান পাই। এছাড়াও আরো 3 প্রকার খাদ্য উপাদান আমরা পেয়ে থাকি। এগুলি দেহের কি করবে? এই 3 উপাদান দেহের গঠন করবে, বৃদ্ধি সাধন করবে, ক্ষয়পূরণ এবং শক্তি যোগাবে। এই স্বাদ এবং গুণগুলো এগুলো আমাদের দেহের কি করবে? গঠন করবে, বৃদ্ধি সাধন করবে, তারপর দেহের সৌন্দর্য বাড়াবে এবং শক্তি যোগাবে। এছাড়াও আমরা আরো 3 প্রকার খাদ্য পাই। সেই খাদ্যগুলো কি? 3 প্রকার খাদ্যগুলো কি? একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে খনিজ লবণ, আর একটা হচ্ছে পানি। এই 3 প্রকারে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই 3 প্রকার সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বাড়িতে করবে, বাড়িতে এই কাজগুলো করে রাখবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের এই বাড়ির কাজগুলো দেখে নিব। প্রথমে তোমরা শিখবা খাদ্য কাকে বলে, তারপরে শিখবা খাদ্যের কাজ, খাদ্য এবং স্বাদ এবং গুণগুলোর উপর ভিত্তি করে যে খাদ্য উপাদানগুলি গঠিত
এই হলো তোমাদের আগামী দিনে বাড়ির কাজ। এই পড়াগুলো করে নিবা। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা যারা আছো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো বাড়িতে থাকবে, সবাই বাসায় থাকবে, কেউ যখন তখন ঘর থেকে বের হয়ে যাবে না, অসৎ সঙ্গ থেকে সবাই দূরে থাকবে, মাদককে না বলবে, মাদকের পাশে কেউ কখনো দাঁড়াবে না, কারণ মাদক আর্থিক, শারীরিক, সামাজিক সব ধরনের ক্ষতি করে। আমি চাইবো তোমরা সবাই বাসা থেকে নিরাপদ থেকে লেখাপড়া চালিয়ে যাবে। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।